গোডাউনের পাঁচিল ভেঙে বিপত্তি। শ্যামবাজারে গোডাউনের পাঁচিল ভেঙে 4 জন আহত হয়েছেন। গোডাউনের পাঁচিল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটো বাড়ি। গোডাউন মালিকের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। এই পাঁচিল ভেঙে পড়ে আর সেই পাঁচিল ভেঙে পড়ে 4 জন আহত হয়েছেন, দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোডাউনের মালিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয়রা। রক্ষণাবেক্ষণের অভাবেই পাঁচিল ভাঙে বলে অভিযোগ স্থানীয়দের। শ্যামবাজারের ঘটনা, শ্যামবাজারে বিপত্তি। গোডাউনের পাঁচিল ভেঙে পড়েছে, 4 জন আহত হয়েছেন, দুটি বাড়ি দেখুন ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই পাঁচিলের নজরদারি ছিল না, রক্ষণাবেক্ষণ করা হতো না ঠিক করে, তাই গোডাউনের মালিকের বিরুদ্ধে অভিযোগ এলাকার মানুষের। 4 জন আহত হয়েছেন এই ঘটনায়, দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত। সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, এলাকার মানুষ কি বলছেন, কেন ভেঙে পড়লো এই পাঁচিল? দেখো, শ্যামবাজারের শিরিশচন্দ্র চৌধুরী লেন এবং সেখানে একটি মূলত বহু পুরনো একটি কারখানা এবং সেই কারখানার বহু পুরনো একটি পাঁচিল, যা এখন গোডাউন হিসেবে ব্যবহার করা হয় এই কারখানা, এবং সেই পাঁচিল রক্ষণাবেক্ষণ করা হয় না এমনটাই বলছেন। সেই পাঁচিলের গাবে যে বাড়িগুলি রয়েছে, অর্থাৎ যে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে এবং একটি বাড়ি বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা বলছেন, যারা বাড়ির মালিক, তারা বলছেন যে এই যে কারখানা, সেই কারখানার মালিক সঞ্জয় গুপ্ত, তাকে বারবার বলা সত্ত্বেও তিনি কিন্তু কর্ণপাত করেননি এই বিষয়ে। যদি তিনি আগে থেকে সজাগ হতেন এবং রক্ষণাবেক্ষণ করতেন এই পাঁচিলের, তাহলে পরে গতকাল এই পাঁচিল ভেঙে পড়তো না। এবং পাঁচিল ভেঙে পড়েছে বলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে বাড়িগুলি, তা কিন্তু ক্ষতিগ্রস্ত হতো না। এবং 4 জন কিন্তু আহত হয়েছে এই ঘটনায়, যদিও তাদের প্রাথমিক চিকিৎসার পর তারা কিন্তু এখন ভালো রয়েছেন। ধন্যবাদ। এই যে পাঁচিল ভেঙে পড়ে দেখুন কি বিপত্তি, 4 জন আহত হয়েছেন এবং দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্যামবাজারে একটি গোডাউনের পাঁচিল ভেঙে পড়ে এবং এই পাঁচিলের নজরদারি ছিল না, রক্ষণাবেক্ষণ করা হতো না, সেই জন্যই এই পাঁচিলটি ভেঙে পড়ে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।